হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই আমরা জানি বেশ কয়েক মাস ধরে ইউটিউবে অনেক কিছু চেঞ্জেস এসছে, অনেক রুলস যেগুলো স্ট্রিক্ট করে দিয়েছে এবং ইউটিউবের জন্য বেশ কিছু মানুষের সুবিধা হয়েছে এবং কিছু মানুষের অসুবিধা। যেরকম ইউটিউবে যে কোনো থাম্বনেল আপনি এখন লাগাতে পারবেন না। আপনারা জানেন যে একটা শালীনতা বজায় রেখে আপনাকে থাম্বনেল লাগাতে হবে, হুইচ ইজ গুড। কি সবাই ইউটিউব দেখে, এখন বাচ্চারা ইউটিউব স্ক্রল করে, তো তাদের কাছে বাজে মেসেজ বা বাজে ছবি যাওয়াটা সেটা খুব খারাপ জিনিস। ইউটিউবে আপনাকে অরিজিনাল কন্টেন্টই দিতে হবে, কারোর থেকে ঝেপে বা কারোর থেকে কন্টেন্ট চুরি করে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না। এবং সেটাও আমার মনে হয় ঠিক যে কেউ একজন খেটে কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করছে, আপনি কোনো রকম কোনো কিছু না খেটে সেটা নিজের চ্যানেলে আপলোড করে ভিউজ টাকা এগুলো ইনকাম করে যাচ্ছেন, সেগুলো এথিক্যাল নয়। সেই দিক থেকেও একদম ঠিকঠাক নিয়ম এসছে। আমরা সবাই জানি যে বেশ কিছুদিন আগে এই প্রবলেমটা সবার হচ্ছিল যে সবার ভিডিও ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছিল। সে আপনি যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান না কেন, ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছিল। অনেক পাবলিকের অসুবিধা হচ্ছিল, অনেক অডিয়েন্সের অসুবিধা হচ্ছিল। তাদেরকে আবার সেটিংসে গিয়ে ইংলিশটাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে করে তারপরে দেখতে হচ্ছিল। সেই জিনিসটা প্রবলেমেটিক ছিল। অ্যালগরিদমে চেঞ্জ করেছে। গান আপনি ইউটিউবের বাইরে নিতে পারবেন না, মানে আপনারা যারা যারা গান লাগান ভিডিওতে, আমি তো গান টান কিছু লাগাই না, ছবিও লাগাই না, আপনারা জানেন যারা আমার ভিডিও ফলো করেন, যারা গান লাগান ছবি লাগান তারা জানেন যে ইউটিউবে কিছু সিলেক্টেড গান আছে, সেগুলো ছাড়া বাইরের থেকে গান আপনি লাগাতে পারবেন না। ভিডিওর মধ্যে কোনো রকম যদি নাচ গান সেই জিনিসপত্র থাকে, গানের যদি আওয়াজও চলে আসে, সেগুলো ভিডিওতে স্ট্রাইক খেয়ে যায়। আমি এরকম অনেক ভিডিওতে স্ট্রাইক খেয়েছি যে আমার পাড়াতে মাইক বাজছে, আমি গান লাগাইও নি ভিডিওতে, পাড়াতে মাইক বাজছে, আমার ভিডিও দেখি স্ট্রাইক চলে এসছে, ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে। তো সেরকম আমরা দেখেছি অ্যালগরিদম চেঞ্জ হতে, যার জন্য ভিউজে অনেক মানুষের এফেক্ট পড়েছে। অনেক বড় বড় ইউটিউব চ্যানেল স্ট্রাইক খেয়েছে, ইভেন অনেক বড় বড় ইউটিউব চ্যানেল ডিলিটও করে দেওয়া হয়েছে, সেটা আমরা জানি। ভুরানির যে চ্যানেলটা ছিল, চর্চা উইথ ভুরানি বলে খুব সম্ভবত নাম, সেই চ্যানেলটা বন্ধ করে দেওয়া হয়েছিল, ডিলিট করে দেওয়া হয়েছিল উইদাউট এনি রিজন। সেখানে আমরা সবাই ইউটিউবাররা কথা বলেছিলাম, আমার চ্যানেলেও ভিডিও আছে। তো এরকম ধরনের বিভিন্ন প্রবলেম হয়েছে। এবার এই প্রবলেমগুলো না, মানে ধরুন কেউ গান লাগায়, কেউ ভিডিও লাগায়, তার এই প্রবলেমগুলো হয়েছে। আমি লাগাই না, আমার হয়তো হয়নি। কিন্তু এখন যেই প্রবলেমটা হচ্ছে, এখন যেই প্রবলেমটা সম্মুখীন হচ্ছি আমরা, সেটা না সবার প্রবলেম। আমি জানি এটা আমার টেক চ্যানেল নয়, আমি এই ধরনের ভিডিও বানাই না আমার চ্যানেলে, কিন্তু বানাচ্ছি কারণ আমরা যারা ইউটিউবে কাজ করি, ইউটিউবে ভিডিও আপলোড করি, তারা প্রত্যেকে তো একই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। কারোর হয়তো 10টা সাবস্ক্রাইবার, কারোর হয়তো 10 লাখ সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবারের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি। এবং এই অসুবিধাটা না খালি কোনো মানুষের বা কেউ এক ধরনের ভিডিও বানায় তাদেরই সমস্যা নয়, এই সমস্যাটা সবার। সমস্যাটা হচ্ছে এত কিছু প্রবলেমের পরে, এত কিছু গ্লিচ থাকার পরেও ইউটিউবে এখন যেটা সমস্যা হচ্ছে, ভিডিও আপলোডই করা যাচ্ছে না। একটা মানুষ, তাকে স্ট্রাইক সে কখন পাবে? যখন যে ভিডিওটা আপলোড করবে, তার গান থাকবে, তার ছবি থাকবে, হোয়াট এভার যা রিজন, যেটাই রিজন হতে পারে। তো সেইখানে তার প্রবলেমটা তখন হয় আপলোডের পরে, কিন্তু এখন ভিডিওটা আপলোডই করা যাচ্ছে না। আমি বেশ কিছুদিন ধরে অনেকের মুখেই শুনছিলাম যে ভিডিও আপলোড হচ্ছে না। দেবজ্যোতি আমাকে বলেছে যে ভাই ভিডিও আপলোড হচ্ছে না, সুপ্র বলেছে, সুপ্র মাঝখানে বলছিল যে ভিডিও আপলোড করা যাচ্ছে না। তো আমি যেহেতু কিছুদিন আগে রেগুলারলি ভিডিও করছিলাম না প্রবলেমের জন্য, তো সেই কারণে না আমি বুঝতে পারিনি প্রবলেমটা। কালকে যখন আমি বিকালবেলার দিকে একটা ভিডিও ছাড়ি 45-এ, সিনেমাটার নাম, যেটা আজকে সকালে এসছে, তার কারণই হচ্ছে যে আমি কালকে রাত্রেবেলা, মানে কালকে সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি 6:30টার সময় ভিডিওটাকে ড্রপ করেছি। সেই 6:30টার থেকে 8টা বাজিয়ে দিয়েছে, ভিডিওটা প্রসেসই হয়ে যাচ্ছে, ভিডিওটা আপলোডই হচ্ছে না। বাধ্য হয়ে আমাকে আবার ডিলিট করে আবার রিআপলোড করে সেটাকে সকালবেলা শিডিউল করতে হলো, যার জন্য ভিডিওটা আমার আজকে সকালে এলো, নাহলে কালকে সন্ধ্যেবেলায় চলে আসতো। এইবার এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা না রিভিউয়ারদের খুব বড় প্রবলেম। কেন? এবার আমি আপনাকে বুঝিয়ে বলি। দেখবেন আমাদের যত কন্টেন্ট আসে, টিজার হোক ট্রেলার হোক, সেটা না বেশিরভাগ সন্ধ্যেবেলার দিকেই আসে। সাউথ তো বিশেষ করে সন্ধ্যেবেলার আগে কিছু দেয়ই না, বলিউডও তাই। টলিউডের যেগুলো, মানে বাংলার যেগুলো, সেগুলো সকালবেলার দিকে চলে আসে। কিন্তু ম্যাক্সিমাম টিজার ট্রেলার, আমরা তো খালি বাংলার ভিডিও বানাই না, বা আমরা মানে বাংলার কোনো সুপারস্টার তাকে নিয়েই দিনে 10টা করে ভিডিও, সেরকম ভিডিও তো আমরা বানাই না। তো সেখানে আমরা যারা টিজার ট্রেলার বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে কথা বলি সিনেমা রিলেটেড, তাদের এই জিনিসটা এবার চাপের ব্যাপার যে সন্ধ্যেবেলার পর আর কোনো কন্টেন্ট আপলোড করা যাচ্ছে না। কিন্তু সন্ধ্যেবেলার পরই তো টিজার ট্রেলার আসে। ধরুন একদিনে 4টে বাংলা সিনেমা বেরিয়েছে বা 4টে হিন্দি সিনেমা বেরিয়েছে, এবার 4টে তো আমি একটা সময় আপলোড করতে পারবো না। আমাকে সকালবেলা একটা করতে হবে, দুপুরবেলা একটা করতে হবে, রাত্রেবেলা একটা করতে হবে, বিকালবেলা একটা করতে হবে। এবার আমি সকালবেলা দুপুরবেলাটা করে দিলাম, বিকালবেলাটা যখন আপলোড করতে যাব, সেই জিনিসটা যদি আমার প্রবলেম মানে হয়,
তাহলে দেখা গেল যে আমি আর অন্য একজন হয়তো একই টাইমে ভিডিও দেখেছি বা একই টাইমে সিনেমাটা দেখেছি, তার প্রবলেম করছে না, সে আপলোড করে দিল, বাট আমি সেই সেম টাইমে দেখে আমি বাড়িও চলে এসেছি, ভিডিও বানিয়ে নিয়েছি খেটে, কিন্তু তারপরেও আমি আমার ভিডিওটা আপলোড করতে পারলাম না, কারণ আমার প্রবলেম হচ্ছে ভিডিও আপলোড করতে। এই জিনিসটা আমি কালকে রাত্রেবেলা ফেস করেছি। ইউটিউবে এরকম ধরনের গ্লিচেস বারবার বারবার আসছে, কেন আসছে আই ডোন্ট নো। কারণ আমি টেকনিক্যাল বিষয়ে সেই জিনিসগুলো আমার সত্যি কথা বলতে খুব একটা যে জানা আছে তা নেই। এটা নিয়ে যারা যারা পড়াশোনা করে, যারা এটা নিয়ে ঘাটাঘাটি করে, যাদের এই বিষয় চ্যানেল, তারা এই জিনিসটা আরো ভালোভাবে আপনাদেরকে ডিসক্রাইব করতে পারবে। কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা খুব একটা বেশি দিন থাকবে না, কারণ ভিডিও লোক যদি আপলোডই না করতে পারে, আপলোড করতেই সমস্যা। আমরা তো এতদিন জানতাম যে কোন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের সিনেমাকে যদি খারাপ বলা হয় তাহলে কেস ফেস করে দেওয়া হচ্ছে। আরে খারাপ তো তখনও বলবো না যখন আপলোড হবে। এখন দেখা যাচ্ছে ভিডিও আপলোডই হচ্ছে না। আমাকে বেশ কিছু জন বলছিল, বাট আমি ফেস করিনি, তাই ভেবেছিলাম যে হচ্ছে না, কারোর হচ্ছে না, বাট এখন দেখছি সবার হচ্ছে। কালকে রাত্রেবেলায় ভিডিওটা আপলোড করতে আমার যে কত খাটনি লেগেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। কারণ একটা ভিডিও আপলোড করা তো খালি আপলোড করে দেওয়া নয়, সেটা টাইটেল লিখতে হয়, সেটা থাম্বনেল করতে হয়, সেটাকে হ্যাশট্যাগ লাগাতে হয়, তার মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র অ্যাড করতে হয়, সেগুলো করার পর বিভিন্ন সেটিংস করতে হয়, তারপর একটা ভিডিও আপলোড হয়। একটা ভিডিও বানালাম আর তারপরে তো সঙ্গে সঙ্গে সেটাকে যে চোখ বন্ধ করে ছেড়ে দেওয়া যায় না, এডিট ফেডিট করার পর সবকিছু করে আমরা যদিও আমি অন্তত মিনিমাম এডিট করি, যেহেতু আমার ভিডিওতে বারবার রিটেক নিতে হয় না। এটা টাচউড, অনেকের দেখি প্রচুর কাট থাকে মাঝখানে, আমার যেহেতু কাট নিতে হয় না। এবার ব্যাপার হচ্ছে এত কিছু খাটনি করার পর একটা মানুষের যদি একটা টার্গেট থাকে যে এই ভিডিওটা আমি 6টার মধ্যে আনবো, 7টার মধ্যে আনবো, সে যদি সেই ভিডিওটা আনতে না পারে, খাটার পরেও, রিসার্চ করার পরেও, সেটা নিয়ে কথা বলার পরেও, তাহলে এটা তো বিশাল বড় একটা সমস্যা। এবং এটা শুধু আমার সমস্যা বা মুভি রিভিউয়ারদের সমস্যা সেটা নয়, সবার সমস্যা। হ্যাঁ, মুভি রিভিউয়ারদের একটু বেশি সমস্যার কারণ টিজার ট্রেলার সবকিছু আমাদের বিকালবেলা সন্ধ্যেবেলার দিকে আসছে। এবার দেখা যাক যে ইস্যুটা কবে সলভ হয়, কারণ এটা খুব সিরিয়াস একটা ইস্যু। এবং সত্যি কথা বলছি, দেখুন, এটা কিন্তু কম্পিটিশন মার্কেট। লোক মানুক আর না মানুক, এটাই সত্যি কথা। জানি অনেকে নাটক করে বলে যে ভাই এটা কম্পিটিশন মার্কেট, কিন্তু আমি কম্পিটিশনে নেই। আমি ভিডিও আপলোড করি না করি আমার কিছু যায় আসে না, এটা আমার শখের জায়গা। আমি এটা নিয়ে তো সিরিয়াসই নই। তারাও কিন্তু সিরিয়াস, তারাও কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে। তো এই যে কথাগুলো বলে লোকজনের থেকে শুনতে পান আপনারা, এটা জাস্ট নাটকের একটা কথা, ভাওতাবাজি একটা কথা, ঠিক আছে? তো কম্পিটিশন মার্কেট, তো এখানে যদি এরকম ধরনের ইস্যু গ্লিচ বারবার হতে থাকে, তাহলে কিন্তু সত্যি বলছি এখানে যারা কাজ করছে, যারা খেটে কাজ করছে, তাদের জন্য কিন্তু খুব প্রবলেমেটিক একটা জিনিস। আপনারা কারা কারা এই প্রবলেমটা ফেস করেছেন আপনারা জানান যে আপনাদের কি বক্তব্য। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।